ভোট চোর, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাদের যাওয়ার পথ থাকবে না। যার বক্তব্য দেখিয়ে শুরু করলাম সে হচ্ছে বাংলাদেশের জামাত লিডার মোহাম্মদ নুরুল হুদা। তিনি এই বক্তব্য বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার না ছেড়ে খুব ভালো কাজ করেছেন এবং তিনি পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে আর্জি রেখেছেন। আরও তার পুরো বক্তব্যটা আজকের পর্বে আপনাদের সামনে শোনাবো। আমি প্রথম দিন থেকেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদত্যাগ না করতে চাওয়া বাংলাদেশিদের মনে মনোবল অনেকটা বাড়িয়েছে। তার কারণ তারা ভারতবর্ষের সংবিধান সম্পর্কে ওয়াকিবহল নন, সেই কারণেই তাদের মনে এখনো আশা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসলেও আসতে পারে। চাপা গুঞ্জন বাংলাদেশের মাটিতে। পাকিস্তানের কাছ থেকে খবরটা এখনো পাইনি, তবে তারাও আশা করি এই মুহূর্তে চিন্তায় রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ করে দিতে শেষ পর্যন্ত বাধ্যই হয়ে যায় তাহলে তাদের কি হবে। একজন নিরপেক্ষ ভারতবাসী হিসেবে ভাবার চেষ্টা করুন যে 15টা বছর আমাদের কোন মহিলা আমাদের শাসন ক্ষমতায় ছিল যে চলে যাওয়াতে পশ্চিমবঙ্গবাসী আনন্দে উৎসাহে ফেটে পড়েছে আর পড়শি শত্রু দেশ কান্নায় ভেঙে পড়ছে। কে ছিল সে? কে? তার মুখোশটা টেনে আমাদের খুলতেই হবে। এখনো নতুন নতুন নাটকের উপস্থাপনা হচ্ছে। গতকাল রাত্রিরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক অরাজনৈতিক ব্যক্তিকে যেভাবে হত্যা করা হলো তাতে পরিষ্কার এখনো বোঝা যাচ্ছে না যে ক্ষমতায় কি সত্যিই বিজেপি রয়েছে নাকি তৃণমূলের রিজিমই চলছে। তবে বিশ্বাস করুন, একটু ধৈর্য ধরুন, আর কয়েকদিনের মাত্র অপেক্ষা। এদের পরিণতি, এদের নিয়তি এমন জায়গায় এদের পৌঁছে দেবে যে এরা আজকের দিনে দাঁড়িয়ে আগামী 1 মাসে কি হতে চলেছে এরা কল্পনাও করতে পারছে না। আজকে শোনাবো সেই কাহিনী আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রাতের একটি পর্ব। আমি আপনাদের সামনে এনার বক্তব্যটা এবার সম্পূর্ণ শোনাই। মোহাম্মদ নুরুল হুদা, তিনি হচ্ছে জামাতে ইসলামের লিডার বাংলাদেশের। যে সমস্ত বাংলাদেশি বন্ধুরা শুনছেন, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানান, আপনাদের ভিডিও রেকর্ড করে পাঠান। আমি আপনাদের সামনে এনার পূর্ণ বক্তব্য শোনাবো। তিনি অত্যন্ত খুশি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার না ছাড়াতে। তিনি মনে করছেন এইভাবে হয়তো আটকালেও আটকে যেতে পারে, আবারও হয়তো তৃণমূলের রাজ ফিরে আসতে পারে। শুধু তাই নয়, তিনি বলছে আরো একটু সাহসী পদক্ষেপ নিতে এবং পশ্চিমবঙ্গকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে। এদের অফিস ঘোষিত যে সমস্ত জঙ্গি বাহিনীগুলো রয়ে গিয়েছে, আনসারুল বাংলা, তাদের যে লিডাররা ছিল তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এই একই আবেদন করেছিলেন। আমি শোনাবো এই ব্যক্তিটি ঠিক কি বলেছে, আপনাদের শোনাবো। তারপরে এই ব্যক্তিটিকে কি উত্তর দেওয়া উচিত এটা আমি নয়, আপনারা দেবেন কমেন্ট সেকশনে। শুনুন কি বলেছেন। ভোট চোর, সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তর না করার সাহসী সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আর একটু সাহসী ভূমিকা নিয়ে বিজাতীয় দিল্লির শাসনকে প্রত্যাখ্যান করুন এবং পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আমরা 17 কোটি মানুষ আপনাদের সহযোগিতা দেব, সমর্থন দেব, সার্বিক সহযোগিতা দেব। আপনি সাহস করে স্বাধীনতার ঘোষণা দিন, পশ্চিম বাংলাকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দিন। আপনার পাশে বাংলাদেশ আছে এবং থাকবে। আমরা চাই এই বিজেপীয় শাসন থেকে, এই দিল্লির আধিপত্য থেকে প্রতিটি মানুষ
প্রতিটি রাজ্য মুক্ত হোক এবং শুনলেন, ভারতের সঙ্গে কোনো বিষয়ে নাক গলানোর ক্ষমতার কথা আমি বলবো না, তার কারণ একটা হাতি আর একটা পিঁপড়ের ক্ষমতার তুলনা করাটা যে করছে সেই ভুল করছে, তো ক্ষমতার সঙ্গে আমি তুলনা করব না, কিন্তু আমি এর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলব যে তুমি কোন এখতিয়ারের বলে ভারতের মাটিতে কোনো রাজনৈতিক ঘটনা নিয়েও তুমি উল্লেখ করবে, কোন এখতিয়ারের বলে? সে তুমি করতেই পারো। রাস্তা দিয়ে হাতি গেলে কুকুররা ঘেউ ঘেউ করে, সেটা অ্যাকসেপ্টেড। নিজেদের যদি ওই পর্যায়ে নামিয়ে নিয়ে যাও তাহলে ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা বক্তব্য আমাদের কাছে অ্যাকসেপ্টেড। কিন্তু প্রশ্ন যে তোমরা মনে করো যে যে দেশে সংবিধানের অনুযায়ী একটা দেশ পরিচালিত হয়, তোমাদের মতো চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে বিনা কারণে কোনো প্রমাণ ছাড়াই মাসের পর মাস জেলবন্দি করে রাখা, এরকম সংবিধান ভারতবর্ষের আইনে চলে না। তাই যে বিষয় নিয়ে তোমরা আনন্দ প্রকাশ করছো, সেই বিষয়ে আনন্দ প্রকাশের তোমাদের কোনো প্রয়োজন নেই। মমতা তিনি রিজাইন না করলেও তাকে একেবারে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের সংবিধান রাখে, তো সেই নিয়ে তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই। আমি এখানে আরো একজনের বক্তব্য শোনাবো, শুধু এই ব্যক্তি প্রথম নয়। বাংলাদেশে চাপা গুঞ্জন, বাংলাদেশে এখন আতঙ্কের পরিবেশ, তার কারণ যে দল ক্ষমতায় এসে গেছে সেই দল কম্প্রোমাইজের রাজনীতিতে বিশ্বাস করে না, সেই দল হিংসায় বিশ্বাস করে না, সেই দল যেটা সত্য সেই রাম রাজত্ব প্রতিষ্ঠার জন্য এই দল কাজ করে, এবং সেই কারণেই ওপার বাংলায় একেবারে ভয়ে কম্পমান। আমি আরো এক নেতার নাম বক্তব্য শোনাচ্ছি, ইনি হচ্ছেন, এনার নাম আমি একটু দেখে বলবো, ইনি হচ্ছেন বিএনপি জামাত অ্যালায়েন্সের নেতা, ঠিক আছে, তার নাম আলতাফ হোসেন মোল্লা, বিএনপি লিডার আলতাফ হোসেন মোল্লা। তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন আবার ভারতের মুসলমানদের ঐক্যবদ্ধ হতে বলছেন ভারতের সঙ্গে লড়াইয়ের জন্য। এর উত্তরটা কিন্তু আমি দেব না, এর উত্তরটা ভারতের মুসলমানরা, পশ্চিমবঙ্গের মুসলমানরা দেবেন। আগে শুনুন ইনি কি বলছেন। এই গেরুয়া দল বিজেপি সেখানে মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেভাবে ভেঙে ফেলছে, ভারতের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ভারতকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাদের যাওয়ার পথ থাকবে না, বাধ্য হয়ে তারা ভিন্ন পথে এগোতে। শুনলেন, বলছেন যে ভারতের পশ্চিমবঙ্গের এবং ভারতের মুসলমানরা জাগ্রত হয়ে গেলে নাকি সবকিছু করে দিতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের সংবিধান মুসলমান, হিন্দু, শিখ, খ্রিস্টানের ভিত্তিতে বিভাজিত নয় আপনাদের মতো করে। আপনাদের যেরকম প্র্যাকটিস রয়েছে সংবিধানের, সেরকম প্র্যাকটিস আমাদের নেই। আপনাদের অনৈতিক কারণে শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাস করে বলে একজন মহাপ্রভুকে দীর্ঘদিন ধরে মাসের পর মাস কোনো বিচার ছাড়াই জেলে আটকে রাখা যায়, আমাদের দেশে এটা করা যায় না। আপনাদের দেশে যে সমস্ত রাষ্ট্রদ্রোহী মুসলমানরা রয়েছেন, আমাদের দেশে তারা নেই। আমাদের দেশে দেশপ্রেমিক মুসলমানরা রয়েছেন। আর আপনাদের দেশ থেকে পলায়ন করে যারা এসে গিয়েছিলেন, এসআইআর এর মাধ্যমে তাদের আপাতত ভোটার লিস্ট থেকে বার করা হয়েছে। এবার ঘাড় ধাক্কা দিয়ে এদেরকে বাইরে পাঠানোর, আপনাদের দেশে ফেরত পাঠানোর বন্দোবস্ত করা হবে। এই নিয়ে আপনাদের সংসদে আপনাদের এক সাংসদ ইতিমধ্যেই মুখ খুলে দিয়েছেন। আপনারা ভয় পেতে শুরু করে দিয়েছেন যে আপনাদের অনুপ্রবেশের ঢল নামবে। আপনারা বরঞ্চ সেই দিকটা নজর দিন, সত্যি আপনাদের দেশে অনুপ্রবেশের ঢল নামবে। এই শপথ গ্রহণের পর অমিত শাহ বলে গিয়েছিলেন যে উল্টো করে ঝোলানো দুষ্কৃতীদের, আর দ্বিতীয় তিনি বলে গিয়েছিলেন শুধু ভোটার লিস্ট থেকে নাম বাদ না, এদেরকে ডিপোর্ট করার কাজটা আমরা করব। তাই নিজেদের বাড়ি সামলান, এদেরকে রাখার বন্দোবস্ত আপনাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এক একজন রোহিঙ্গাকে বসবাস করার জন্য, খাদ্যের জন্য জায়গা প্রস্তুত করে রাখুন। তার কারণ খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ থেকে লাখো লাখো রোহিঙ্গা ডিপোর্ট করার ব্যবস্থা করা হবে। শুনুন ওই নেতা কি বলেছিলেন। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। শুনলেন,
তাদের একেবারে ভয়ে কম্পমান। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত দেশপ্রেমিক মুসলমানরা রয়েছেন, যাদের রক্তে একেবারেই হিন্দুদের যেমন রক্ত, শিখের রক্ত, খ্রিস্টানদের রক্তের মধ্যে তাদেরও দেশমাতৃকার রক্ত বাহিত হচ্ছে, তারা কন্ডেম করবেন, তারা এই প্ররোচনায় পা দেবেন না। আপনাদের গতকালের একটা ভিডিও দেখিয়েছিলাম না, যে আপনাদের এখানে বিজেপি বিরোধিতা করা আপনাদের নওশাদ সিদ্দিকী, তিনিও মুসলমান, তিনিও পীরজাদা মুসলমান, পীরজাদা তিনি। সেই পীরজাদা তিনি পরিষ্কার বলেছেন যে যারা ভায়োলেন্স করবেন আমি তাদের পাশে নেই। আর যদি ভাবো তোমাদের ভায়োলেন্স করার জন্য আজকে আমাকে জিতিয়েছো, এই ছিঁড়ে ফেলে দিলাম আমার এমএলএ সার্টিফিকেট, আমার লাগবে না, কিন্তু তোমাদের ভায়োলেন্সকে আমি সাপোর্ট করবো না। এই হচ্ছে ভারতের মুসলমান। আমি ভিডিওটা আরেকবার দেখাবো যারা মিস করে গিয়েছিলেন তাদের জন্য। থানা তুলে নিয়ে গেলে আমি তার দায়ভার নেবো না। ওই নটোরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে ভোটটা আমাকে এই জন্যই দিয়েছে, ভাঙড়ের মানুষ শান্তি চায়। আমি কারো দায়িত্ব নেবো না, তখন বলে দিলাম। আর যদি বলো তোমাদের ভোটে হয়েছে আসামি সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিচ্ছি, ওই সার্টিফিকেট আমার দরকার নেই, মানুষের চোখ দিয়ে পানি বেরোবে, ও দরকার নেই, বলো আমি বাড়ি থেকে এনে ছিঁড়ে ফেলে দেবো। আমার এমএলএ হওয়ার শখ নেই, মানুষকে কাঁদাবে কেউ, আমি তাতে নেই ভাই। আমার পরিবার আমাকে বড় ভাইজান তাড়িয়ে পাঠিয়েছে আজকে এখানে। আজকে আমার এখানে আসার কথা ছিল না, আমার অন্য প্রোগ্রাম ছিল। আমি ভাই ওই কাজ করতে পারবো না, বলে দিচ্ছি। যদি মারের বদলা মারি হয়, চোখের বদলা চোর হয়, সব তো পৃথিবীটা একদম অন্ধ হয়ে যাবে। আজকে তোমার হাতে ক্ষমতা এসছে, তুমি পিটলে, কালকে পরশু কার হাত ক্ষমতা আসবে, সে পিটবে তোমাকে। মার তো চলতে থাকবে, মার বন্ধ করতে হবে না। আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, কারো প্ররোচনায় পা দেবে না, পুলিশ তুলে নিয়ে চলে যাবে, আর নওশাদ তার পাশে তখন থাকবে না। হিংসায় যুক্ত থাকলে বা হিংসা হচ্ছে দাঁড়িয়ে আছে, তুলে নিয়ে চলে গেলে আমাকে ফোন করলে আমি কিন্তু ছাড়াতে পারবো না। এমনি সময় আমার যত ছেলেকে গ্রেফতার করেছে আমি মালা পরিয়ে বাড়িতে পাঠিয়েছি, তাই তো? কিন্তু আমার ছেলের দোষ ছিল না, তাই আমি মালা পরিয়ে ঘরে ঢুকিয়েছি। যদি ভাই কেউ হিংসা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছো, তোমাকে এসে পুলিশ তুলে নিয়ে গেছে, আমি কিন্তু তার পাশে থাকবো না। আমি হিংসা ভাই করবো না, আমি হিংসা। তাতে যদি বলে ভাই আমরা ভোট দিয়ে জিতালাম, বলো আমি এসে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিচ্ছি, আর ভোট করাবো। দেখলেন, এ কিন্তু ভারতের মুসলমান, এ হচ্ছে ভারতের রক্ত এর মধ্যে রয়েছে। আমাদের দেশপ্রেমিক মুসলমানরা ঠিক এরকম। তো বাংলাদেশের যে সমস্ত এই জামাত কিংবা যে সমস্ত বিএনপি লিডাররা এই ভাষায়, উগ্রপন্থী ভাষায় কথা বলছেন, এদের উত্তর কিন্তু কোনো হিন্দু দেবেন না, এদের উত্তর দেবেন আমাদের দেশের দেশপ্রেমে উদ্বুদ্ধ আমাদের মুসলমান ভাইরা, আমাদের বন্ধুরা, আমাদের দাদারা, তারা উত্তর দেবেন। আজকের কমেন্ট সেকশনে সেটা আমি দেখতে চাই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে এরা যে কতটা খুশি আজকে এদের বক্তব্যে প্রতিফলিত হচ্ছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা সরে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট ছিল আজকে প্রত্যেকটি মানুষ আমরা কিন্তু বুঝতে পেরেছি। সে যত চেষ্টা করুক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আন্তর্জাতিক আদালতে চলে যান আর যেখানেই যান, দ্বিতীয়বার, মার্ক মাই ওয়ার্ড, দ্বিতীয়বার তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডট ফুটতে পারবেন না, দাড়ি কাটতে পারবেন না। লিখে রাখবেন আমার কথা। কোনো সিম্প্যাথেটিক ভোট, কোনো অ্যান্টি ইনকামবেন্সি ভোট, ধরুন 20 বছর বিজেপি থাকলেও তো অ্যান্টি ইনকামবেন্সি হবে, কিন্তু তার সত্ত্বেও এই তৃণমূল কংগ্রেস তার অল্টারনেট হতে পারে না। এই কথা আমি আপনাদের সামনে বলে দিলাম, লিখিয়ে নেবেন, আপনারাও কমেন্ট করে জানাতে পারেন। আজকে এখনকার মতো এখানে শেষ করলাম।